ফাইনালি স্করপিয়ন সার্কিট ট্যাপার। আই এম সো হ্যাপি। এনজিকে যদি দেখতে চান তাহলে এই যে দেখুন এনজিকে, তারপরে এখানে লেখা হচ্ছে ও। বলতে বলতে আমরা হচ্ছে শেওড়াপাড়া পার করে ফেলেছি, আর এখন সামনে একটাই হচ্ছে স্টপেজ, সেটা হচ্ছে 10 নম্বরের আগে বাম পাশে বাম দিয়ে আমরা ঢুকবো। সরি, একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে শেওড়াপাড়ার পর আসলে কাজীপাড়া আছে। এরকম ভুল আসলে হইতেছে। যাই হোক, ব্যাপার না। কাজীপাড়া, শেওড়াপাড়া এদিকে আসলে এই সাইড দিয়ে কম আসি, তো আমি সবসময় আসি হচ্ছে ক্যান্টনমেন্ট দিয়ে, আর না হইলে নেভাল পার হয়ে একদম বামে ইসিবি হয়ে ঢুকি। এই তো আমরা আসলে চলে এসেছি, সামনেই তো 10 নম্বর, আর এখন আমরা ঢুকে যাব বামে। এটা হচ্ছে সেনপাড়া পড়ছে, তো বামে দিয়ে এই যে ঢুকতেছি। ঢুকলেই এই পাশে আপনি একটু ময়লা টেলার ভাগার পাবেন, যেখানে ময়লা টেলা এসে রাখে। দেন আর একটু সামনে আগাইলে মোটরটা হচ্ছে পড়বে। এই তো, সো এই মোড়টা পার হবেন। এই মোড়টা পার হইলেই হইতেছে ওই যে ডানে হচ্ছে মোটর দেখা যাইতেছে। আর আরও সবচেয়ে মানে ভালো চেনা জানার অপশন হইতেছে যে এইখানে হচ্ছে ওই যে একটা স্কুল আছে, সারোজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আমার ভাই ব্রাদার থেকে শুরু করে সবাই আসলে আমরা এখানেই বাইক রাখি, গলিতে। এটা একটু সেফ জোন, মানুষজন এসে গুতাগুতি করে না। ওই যে দেখা যাচ্ছে মোটরইড, হেলের অনেকগুলো হোজ আনছে তারা, এজন্য এখানে হেলের ব্যানার টানাইছে। আর উঠার পর আপনি একটা সরু সিঁড়ি পাবেন, যেটা একটু লম্বা চড়া মানুষদেরকে একটু দেখে শুনে উঠতে হবে, নাইলে আমি প্রথম এসে একটু গুতাগাতা খাইছিলাম আর কি। এখানে অনেকগুলা ব্র্যান্ডের স্টিকার আছে, যেই ব্র্যান্ডগুলো ভিতরেই আছে। এগুলো সব রিনোন ব্র্যান্ড, আর এখানে হচ্ছে সব প্রিমিয়াম জিনিসপত্রকে পাওয়া যায়। আর থ্রটল আলফার মডেল আপনাদেরকে ভিতরে দেখা যাবে, থ্রটল আলফা মডেলকে। আর আমি মোটরইডে চলে এসেছি। সো প্রিমিয়াম অ্যাক্সেসরিজ, এই যে এখানে হচ্ছে আমার খুব ক্লোজ বড় ভাই মোহাম্মদ রায়হান হোসেন, যিনি থ্রটল আলফার মডেল। আপনারা চাইলে তাকে নিয়ে যেতে পারেন উঠায় টুঠায়। হ্যাঁ, ব্লগ চলতেছে। আর ওই যে যা বলতেছিলাম, আমি ব্যাগটা রাখি, ওই প্রিমিয়াম জিনিসপত্র নিয়ে কথা বলতেছিলাম। ওই যে হেলের ব্যানার যে টানানো দেখলাম, এই যে দেখেন হেলের হোস পাইপ। এখানে অনেকগুলো ভ্যারিয়েন্ট, অনেকগুলো কালার, অনেক কিছু আছে। এখানে আসলে আপনি হচ্ছে কিছু না কিনা ফেরত যাওয়াটা, এটা হইতেছে আপনার মনের সাথে বেইমানি করা হয়ে যাবে। তারপর আসি হচ্ছে এক্সস্ট জোন, যেটা আমি অ্যাকচুয়ালি হচ্ছে আমি একটা নিব। এখন কি নিব সেটা আসলে সাসপেন্স আপাতত এখনও আছে। ভালো একটা এক্সস্ট চুজ করছি। কি স্করপিয়ন? তাই আমাকে তাহলে কি $1,00,000 একটা চুনা, $1,00,000 একটা চুনা দেওয়া হইলো? ওকে, তাইলে ইয়ামাহা R125 মানে বাংলাদেশের। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তো প্যাকেট খুলে ফেলছি। হ্যাঁ, ও মা, এসি প্রজেক্ট কেন? আমি স্করপিয়ন না অর্ডার দিলাম, তাহলে কি ইউকে থেকে আমাকে কি এটা কি এসি প্রজেক্ট বানাই দিল নাকি? ভাই আমি তো এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। এটা তো কাম্য ছিল না। এগুলো কি? এটা স্পেশাল বাংলা এডিশন ফর রিয়াদ রহমান না? আয় হায়, মানে আমার তো মাথাটাতে ঘুরতেছে গাইজ। আমি $1,00,000 চুনা, কিন্তু আমি বাংলা এটা তো বুঝতেছি না আসলে কি করলো মোটরইড আমার সাথে। ভাই এটা তো ঠিক না, আমার তো ভালো লাগতেছে না। তুমি আমার এটা কি দিলা? এখন আমি তো দিশেহারা। আমি কইরা গেলাম একটা, আর হয়ে গেল একটা। যাই হোক, অনেক নোংরা টোংরা কইরা ফেলছি। হ্যাঁ, ও মাই গড, ওয়াও! প্ল্যান ছিল এই যে রিয়াদ রহমানের জন্য রেখে দেওয়া হয়েছে যেটা। ও
আমি তো আসলে শুরুতে ভয় পেয়ে গেছিলাম, তো দেখলাম কালকে একটা আমার এসে ধরায় দিল স্করপিয়নের পুরো ফুল প্যাকেটের মধ্যে এসি প্রজেক্ট। আমি তো আসলে মেনে নিতে পারছিলাম না গাইস। তো এই যে নাম লেখা, তো একটু পর আমি এটার আনবক্সিং করতেছি, বাইরে থেকে আসছি, এক অবস্থা খারাপ। তো আপনাদেরকে আনবক্সিং দেখাচ্ছি একটু পরে, একটু ওয়েট করেন জাস্ট। অনেক ধস্তাধস্তির পরে অ্যাকচুয়াল বিউটি। সুইচে যক্ষের ধন অনেক দিনের, টাইটেনিয়াম স্লিভ, স্করপিয়ন। আর অনেকে বলতে পারেন যে এটা দাগ কেন, স্করপিয়ন হচ্ছে টোটালি হ্যান্ডমেড একটা এক্সস্ট। আর এখানে কিছু জিনিস দেওয়া আছে, নাম্বার এই। আর তো আনবক্সিং ভিডিও ডান। এখন এখান থেকে প্যাক আপ করার সময় আসছে, সো ভিডিওটা এন্ড হইতে আর একটু সময় লাগবে, অ্যান্ড একবারে ইনস্টল করে তারপরে ভিডিওটা আসবে, একটু লেন্দি হইতে পারে। এনজিকে যদি দেখতে চান তাহলে এই যে দেখুন এনজিকে, তারপরে এখানে লেখা হচ্ছে ও। আর এই যে এর আর অবস্থা কি ভাই, বেড রেস্ট ভালো লাগে না? সুপার। তো বহুত প্রতীক্ষার পর আজকে স্করপিয়ন লাগাতে চলে এসেছি। ওই যে বাইক খোলা হইতেছে, ব্যান্ড পাইপের একটা পার্ট হচ্ছে ইনস্টল চলতেছে, এখান দিয়ে আরো একটা পার্ট বের হবে, আর এইখান দিয়ে এক্সস্টটা বের হবে। ফাইনালি স্করপিয়ন সার্কিট ট্যাপার। আই এম সো হ্যাপি। চলতেছে ইনস্টলেশন। এই যে অবস্থা, এনজিকে পা বাইরে দিতে পারে। স্করপিয়নের ফিটিং এর পরে আসলে ট্যুরে যাওয়া হয়েছে, দেন ওই ভিডিওগুলো একটু লেট হয়ে গেছে। সো হেয়ার ইজ মাই সার্কিট ট্যাপার, ফুল টাইটেনিয়াম সিস্টেম। আর এখন আসি হচ্ছে সাউন্ড। তো সাউন্ড শোনাই আপনাদের। এটা হইতেছে আইডিয়াল আরপিএম এর সাউন্ড, মানে স্টার্ট করে আমি চালাই আসছি, যদিও প্রথমে স্টার্ট করে রেখে দিলে সাউন্ডটা মনে হয় একটু মানে বেশি, আরপিএমটা যখন নামে তখন হইতেছে সাউন্ডটা ঠিক এরকম আসে। আর একটা রেফ করি, মানে সাউন্ডটা আমি যতদূর দেখাই 1000, 2000, 4000, 5000 আরপিএম পর্যন্ত মোটামুটি সাউন্ড নর্মাল। এই যে এতখানি সাউন্ড ওয়েট এরকম, বাট হাই আরপিএমে 7, 8, 9, 10,000 আরপিএমে গেলে তখন আসলে বোঝা যায় যে একটা এক্সস্টওয়ালা বাইক মানে আপনাকে পাস করে চলে গেল। তো আমার কাছে আসলে সাউন্ডটা খুবই ফ্র্যাঙ্কলি লাগছে, আর আহামরি কিছু না, মানে এমন না যে ও অনেক লাউড, এলাকাবাসী গালাগালি করবে এই সেই। যারা আসলে মানে এক্সস্ট জিনিসটা জানে বুঝে বা এটার প্রতি একটু হইলেও একটা ফ্যাসিনেশন আছে, তারা পর্যন্ত আপনারা আসলে গালিগালাজ করবেন। মূর্খদের কথা তো বলতে পারতেছি না।
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ। আর একটা বিউটিফুল সানসেট দেখতেছি আমি, আশেপাশে খুব অনেক ফাঁকা জায়গা, তো অনেক সুন্দর লাগতেছে। তো এই তো এনাফ ফর টুডে। সো টেক কেয়ার অ্যান্ড নেক্সট ভিডিওর ইনশাল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ইয়োর গ্লোরিয়াস রাইডার ইজ সাইন আউট ফ্রম আফতাবনগর।